বান্দরবান বাংলাদেশের ৩টি পার্বত্য জেলার মধ্যে একটি হলো বান্দরবান। বান্দরবানের দক্ষিণ পশ্চিমে কক্সবাজার, উত্তর পশ্চিমে চট্টগ্রাম জেলা, উত্তরে রাঙ্গামাটি, পূর্বে মায়ানমার। ভৌগোলিক কারণেই বান্দরবানের অনেক দর্শনীয় স্থান রয়েছে। পাহাড়, নদী ও ঝর্ণার মিলনের অপরূপ সৌন্দর্য এই বান্দরবান জেলা। বান্দরবান জেলায় দেখার মতো কি আছে, কিভাবে যাবেন, কোথায় থাকবেন, কত টাকা খরচ হবে, সবকিছু নিয়ে আজকে আমাদের বান্দরবান ভ্রমণ গাইড। পুরো ভিডিওটি না টেনে দেখবেন এবং আশা করি সম্পূর্ণ একটি বান্দরবানের ভ্রমণ গাইডলাইন পেয়ে যাবেন। আজকে আমাদের যাত্রা শ্যামলীর নন এসি একটি বাসে করে কলাবাগান থেকে ছেড়ে যাবে চকরিয়ার উদ্দেশ্যে। ভাড়া পড়েছে জনপ্রতি ১,০০০ টাকা। কুমিল্লার হোটেল নূরজাহানে রাতের খাবার খেয়ে আমরা আবার ছুটে চলি। চলতে চলতে আমরা কর্ণফুলী নদী পার হচ্ছি আর এর দুপাশে সৌন্দর্য উপভোগ করছি। কিছুক্ষণের মধ্যে পৌঁছে যাব চকরিয়া। চকরিয়া থেকে বাস, সিএনজি অথবা চাঁদের গাড়ি করে চলে যেতে পারবেন আলীকদম। চকরিয়া থেকে সকালে নাস্তা করে আমরা আলীকদমের উদ্দেশ্যে ৮০ টাকা জনপ্রতি ভাড়া দিয়ে এখান থেকে রওনা করব। আমরা যাচ্ছি আলীকদম। এই যাত্রায় আমাদের গন্তব্য ২৭ কিলোমিটার পাহাড়ি রাস্তা। যেতে যেতে চোখে পড়বে পাহাড়ের দুপাশে লুকিয়ে থাকা সৌন্দর্য। অবশেষে চলে আসছি আলীকদম। এখান থেকে পায়ে হেঁটে দুর্গম পথ পাড়ি দিয়ে চলে যাব মারান্তং পাহাড়ের চূড়ায়। এছাড়াও দেখা মিলবে পাহাড়ি ঝিরি, মিলবে হাজার বছরের জঙ্গলি গাছ, প্রাকৃতিক সৌন্দর্য সহ ছোট বড় পাহাড় দেখতে দেখতে চলে যাব মারান্তং হিল চূড়ায়। আপনারা চাইলে মোটরসাইকেলে করে উঠতে পারেন, সেক্ষেত্রে জনপ্রতি খরচ হবে ১৫০ থেকে ২০০ টাকা। বান্দরবানে প্রথমবার ম্যাকচোরা হিল রিসোর্টে যেতেছি। খুব একটা ভয়ঙ্কর জায়গায় ফার্স্ট টাইম ট্রেকিং এ আসছি আমরা। তো এখানে হচ্ছে মানুষজন খুবই কম। আমরা যাইতেছি, আমরা পথও চিনি না, জিজ্ঞেস করে করে যাইতেছি, জানি না। যাত্রাপথে পাহাড়ি আঁকাবাঁকা রাস্তায় দেখা মিলবে বিভিন্ন পাহাড়ি জনগোষ্ঠীর। যেটা আমাদের কাছে ভ্রমণ কিংবা বিনোদনের জায়গা, সেটা ওদের কাছে বেঁচে থাকার রাস্তা। দেখুন এখান থেকে কি কত সুন্দর ভিউ দেখা যায়। এটা হচ্ছে মারান্তং লেকচুরা হিল। হাই অসাম ভিউ। পৃথিবীর শ্রেষ্ঠ সৌন্দর্য ফিল করার জন্য পাহাড়ে আসতেই হবে। আমরা এখানে ২ দিন ১ রাতের জন্য মারান্তং মেঘচোরা হিল রিসোর্টটি আগে থেকেই বুকিং করে এসেছিলাম, কারণ ঈদ বা বিভিন্ন ছুটিতে রিসোর্টগুলো অনেক ভিড় থাকে, তাই আগে থেকে বুকিং করে আসাই ভালো। ৩ বেলা খাবার সহ জনপ্রতি ১৫০০ টাকা করে খরচ, সাথে রাতে বারবিকিউ পার্টি তো আছেই। অসাম ভিউ। ওই পাঁচটায় মেঘ, ঠিক এই ৫টায় মেঘ বাড়ি খেয়ে এখানে আসতেছে, আপনার বৃষ্টি হচ্ছে। প্রকৃতির এই অপার সৌন্দর্য সবুজের সাগরে বেশে বেড়াতে চাইলে আপনারাও আসতে পারেন ২ দিনের ট্যুর প্যাকেজে। বান্দরবানে ভ্রমণ খরচ কমাতে চাইলে দলবদ্ধভাবে ভ্রমণ করা, স্থানীয় পরিবহন ব্যবহার করা এবং বাজেট বান্ধব হোটেল বা রিসোর্টে থাকার চেষ্টা করা যেতে পারে। বান্দরবানে আমাদের দুপুরের খাবার ১২০০ মিটার উপরে উঠে সবার এখন খিদা লাগছে, যে এখন দুই পিস মুরগি, ডাল আর আলু ভর্তা, এটা হচ্ছে আমাদের দুপুরের প্যাকেজ, আর রাতে গ্রিল। বান্দরবানকে বলা যায় বাংলাদেশের প্রাকৃতিক সৌন্দর্যের রাজধানী। সবুজ পাহাড়, পাহাড়ি নদী, মেঘ আর ঝর্ণার উপত্যকা এই বান্দরবান। বর্ষাকালে বান্দরবানের সবুজ আর মেঘে ঢাকা রাস্তা দেখতে খুব সুন্দর লাগে। তবে হ্যাঁ, বলে রাখা ভালো, রাস্তা পিচ্ছিল হতে পারে। শুকনো মৌসুমে ডিসেম্বর থেকে মার্চ পর্যন্ত বান্দরবান ভ্রমণ করার জন্য আরামদায়ক সময় হতে পারে। ইট পাথরের ৪ দেওয়ালের ভিতরে বন্দি থাকতে থাকতে বারবার একটু ফাঁকফোকর খুঁজছিলাম, কবে একটু সবুজের ভেলায় ভাসতে পারবো, আকাশের দিকে নীরবে তাকিয়ে থাকতে পারবো, কেউ আমাকে বিরক্ত করবে না, ঢাকার রাস্তার ভ্যাঁ ভ্যাঁ প্যাঁ প্যাঁ আর আকাশের সাথে সংহতা নষ্ট করতে পারবে না।
অনেক কষ্ট করে সময় বের করে ফেললাম। একদিন বান্দরবানে যতটুকু ঘুরে দেখা যায় ওইটুকুই যথেষ্ট, এই ভেবে বেরিয়ে পড়লাম। আমার অভিজ্ঞতার কিছু রস এখানে থাকলো, যেন অন্যরা এসে এই রসের কিছু আস্বাদন করতে পারে। বান্দরবানের গল্প বলতে গেলে প্রথমেই আসে পাহাড় আর মেঘের মিতালির কথা। বান্দরবান শহর থেকে একটু দূরে গেলেই দেখা যায় প্রকৃতির অপরূপ দৃশ্য। মেঘ পাহাড়ের গায়ে খেলা করে, আর সবুজ বনানীর মাঝে হারিয়ে যাওয়ার পথ যেন প্রকৃতির সান্নিধ্যে আসার হাতছানি দেয়। বান্দরবানের উপজাতি জীবন এখানকার সংস্কৃতির একটি গুরুত্বপূর্ণ অংশ। বিভিন্ন উপজাতি বসবাস করে বান্দরবানে, যাদের নিজস্ব সংস্কৃতি, ভাষা এবং জীবনধারা রয়েছে। বান্দরবানের ভ্রমণ হতে পারে প্রকৃতির সান্নিধ্যে আসার এক অপূর্ব অভিজ্ঞতা। মেঘ, পাহাড়, উপজাতি জীবন এবং প্রকৃতির নির্মল বাতাস সবকিছু মিলিয়ে বান্দরবান এক অনন্য গন্তব্য। দুপাশে সাদা মেঘ, সবুজের বুকে ছুটে চলা আঁকাবাঁকা উঁচু নিচু পথ যেন অনন্তহীন। হাত বাড়ালেই যেন ছুঁয়ে যায় মেঘেদের। মাঝে মধ্যে উকি দেয় সূর্যের আলোয় উঁচু উঁচু পাহাড়গুলোর সৌন্দর্য বেড়ে যায় বহুগুণে। প্রকৃতির এত কাছাকাছি আসা, বুক ভরে নির্মল বাতাস নেওয়া আর স্বর্গীয় দৃশ্য দেখে চোখ জুড়ানোর মতো জায়গা হলো বান্দরবান। ঝুম বৃষ্টির মধ্যে আমাদের বারবিকিউ রাতের পার্টিটা খুব সংক্ষিপ্তই করতে হয়। সন্ধ্যা থেকে টানা 3 ঘন্টা বৃষ্টি হওয়াতে এখানে জেনারেটর ছিল না। সবাই মিলে একত্রিত হয়ে রাতে আমাদের গান গাওয়াও আর হলো না। তারপরেও আমাদের আনন্দের কোনো কমতি ছিল না। চলে আসছে আমাদের রাতের খাবার, বারবিকিউ, পরোটা আর সস। এটা হচ্ছে পাহাড়ের রাতের খাবার, দুটো সস। সকালের মেঘ মিশ্রিত বাতাসের গন্ধ নিতে নিতেই অজান্তেই মনে বেজে ওঠে। দেখতে আমি অতি সুন্দর, রূপ সৌন্দর্যে ভরা। অনেক আছে পাহাড় টিলা সবুজ বনে ঘেরা। সাদা মেঘ উড়ে এসে পাহাড় ঠেসে ধরে, ধাক্কা খেয়ে মেঘের পানি ঝিরঝিরিয়ে পড়ে। উঁচু নিচু পাহাড় টিলা চোখ জুড়িয়ে যায়, তা না হলে যাবার সময় ফিরে ফিরে চায়। মারান্তং বান্দরবানের আলীকদম উপজেলার মিরিঞ্জা রেঞ্জের একটি পাহাড়ের নাম। সমুদ্রপৃষ্ঠ থেকে প্রায় ১৬৫০ ফুট উপরে এই পাহাড়ের একবারে চূড়ায় আছে একটি বুদ্ধ উপাসনালয়, যেখানে রয়েছে গৌতম বুদ্ধের একটি অবক্ষ মূর্তি। উপাসনালয়টি পুরো স্থানটিকে একটি বিশেষত্ব দিয়েছে। মারান্তং জাতি পাহাড়ের অংশটি পুরোপুরি সমতল। চূড়ায় দাঁড়িয়ে যতদূর চোখ যায় ততদূর শুধু পাহাড়ের সারি। এ যেন পাহাড়ের সমুদ্র। আর পাহাড়ের নিচ দিয়ে সাপের মতো এঁকে বেঁকে চলে গেছে মাতামুহুরী নদী। দর্শক, সকাল 7টা বাজে। এখন আমরা মারান্তং পাহাড়ের উপরেই আছি। মেঘের খেলা দেখতে পারতেছি এখান থেকে। দেখেন, একদম উপরে চলে আসছে। এখন এখান থেকে আমরা আজকে আমাদের ব্লগ এখানে শেষ করব। অনেক খাড়া, পাহাড়টা খুব খাড়া। তো এখানে আমি মনে করি যে প্রস্তুতি নিয়ে আসা উচিত আমাদের সবার।